তো এখন আমরা পঞ্চম অধ্যায়ের হচ্ছে গিয়ে অনুশীলনের কিছু নমুনা প্রশ্ন আছে। তো এর প্রথম যে সৃজনশীলটা ওটা হচ্ছে গিয়ে সমাধান করব। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে সেটা হচ্ছে গিয়ে ঘনত্ব কাকে বলে? ঘনত্ব কাকে বলে? হচ্ছে ঘনত্বের সংজ্ঞাটা হচ্ছে আমরা জানি যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে বা শুধু হচ্ছে ঘনত্ব বলে। তো এরপর হচ্ছে আমরা যদি খ নাম্বার প্রশ্নে আসি, আমাদের খ নাম্বারে কি জিজ্ঞেস করছে? খতে জিজ্ঞেস করছে ইস্পাত রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক। এটা হচ্ছে গিয়ে কেন? তো দেখো কোনো বস্তু কে কার থেকে বেশি কত বেশি আর কি স্থিতিস্থাপক এটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে কি কিসের দ্বারা হচ্ছে গিয়ে বুঝবো। তো যেই বস্তুটাকে আমাদের বিকৃতি হচ্ছে করাইতে বেশি হচ্ছে গিয়ে বল প্রয়োগ করা হচ্ছে লাগবে। মনে করছে আমার কাছে যদি দুইটা বস্তু থাকে, একটা হচ্ছে রাবার আর একটা যদি ইস্পাত থাকে, তাহলে এটার বিকৃতি করাইতে আমার যেটাকে বেশি বল প্রয়োগ করতে হবে ওইটার স্থিতিস্থাপকতা হচ্ছে বেশি, অর্থাৎ ওইটা বেশি হচ্ছে গিয়ে দৃঢ়। তো এখন যদি রাবার আর ইস্পাত যদি সে থাকে, তো আমি দুইটাকে যদি হচ্ছে গিয়ে একই পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের রাবারের বিকৃতি বেশি হবে আর ইস্পাতের হচ্ছে গিয়ে বিকৃতি হচ্ছে কম হবে। আবার অন্যভাবে চিন্তা করা যায় যে একই পরিমাণ বিকৃতি ঘটানোর জন্য আমার রাবারে কম বল প্রয়োগ করতে হবে আর ইস্পাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। এই জন্য হচ্ছে বলা যায় যে ইস্পাত রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক। তারপরে এখানে কি বলছে একটু হচ্ছে দেখি, যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে সেটি যে বাধা প্রদান করে এবং বল সরিয়ে নিলে দ্রুত আদি অবস্থায় ফিরে আসার যে ধর্ম তাকে স্থিতিস্থাপকতা বলে। আর পীড়ন ও বিকৃতির অনুপাত হলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো যেই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি সেই বস্তু তত বেশি দৃঢ় বা তত বেশি স্থিতিস্থাপক হবে। তো তো তারপর হচ্ছে কি বলতে পারো যে সমান দৈর্ঘ্যের ও প্রস্থচ্ছেদের একটি ইস্পাতের তার এবং একটি রাবারের ফিতার উপর একই পরিমাণ বল প্রয়োগ করেছে, দেখা যায় যে রাবারের দৈর্ঘ্যের পরিবর্তনটা একটু বেশি হয় আর ইস্পাতেরটা একটু কম হয়। তো সুতরাং হচ্ছে গিয়ে বলা যায় যে আমাদের ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপকতা বেশি এবং রাবারটা কম। এই জন্য হচ্ছে গিয়ে ইস্পাত রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক। তো এটা হচ্ছে হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে গ এবং ঘতে যাবো, বাট তার আগে হচ্ছে এখানে উদ্দীপকটা একটু দেখে আসি। এখানে হচ্ছে উদ্দীপক হচ্ছে কি বলছে, যে বস্তু নিমজ্জনের পূর্বে পানির অবস্থানটা হচ্ছে কোথায়? পানির অবস্থান হচ্ছে গিয়ে এই বরাবর। ওকে, আচ্ছা। এরপরে বস্তুটাকে এইখানে রাখার পরে আমাদের যে পানির যে হচ্ছে গিয়ে লেয়ারটা সেটা হচ্ছে কোথায়? ও সরি, উল্টা হয়ে গেছে একটু। যে বস্তুকে হচ্ছে গিয়ে বস্তুকে ডুবানোর আগে আমাদের পানির লেয়ার ছিল এইখানে। বস্তুকে ডুবানোর হচ্ছে গিয়ে পরে আমাদের পানির লেয়ারটা হচ্ছে কি হয়েছে, একটু উপরে উঠে গেছে। ওকে, আচ্ছা। তো বস্তুকে ডুবানোর আগে আমাদের হচ্ছে পানির যে আয়তনটা সেটা হচ্ছে কত? 52 সেন্টিমিটার কিউব, এবং পানিতে ডুবানোর হচ্ছে পরে আমাদের হচ্ছে বস্তুর আয়তনটা হচ্ছে সরি আমাদের হচ্ছে পানির যে আয়তনটা এটা হচ্ছে বেড়ে যাবে, বেড়ে গেছে কত? হচ্ছে 62 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 10 সেন্টিমিটার কিউব হচ্ছে বেড়ে গেছে। এখন আমাদেরকে কি জিজ্ঞেস করছে? আমাদেরকে হচ্ছে গ নাম্বার জিজ্ঞেস করছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তো ঘনত্বের যে হচ্ছে সূত্র, ঘনত্ব হচ্ছে বের করা হচ্ছে সূত্র কি? m/v। তো m মানে কি হচ্ছে গিয়ে? m মানে হচ্ছে গিয়ে বস্তুর ভর, আর v মানে কি? বস্তুর আয়তন। তো আমাদের হচ্ছে গিয়ে উদ্দীপকে বস্তুর ভর বলে দিচ্ছে, বস্তুর ভর বলছে কত? 30 মিলিগ্রাম, কিন্তু বস্তুর আয়তনের ব্যাপারে কিছু বলে নাই। তো বস্তুর আয়তনটা কোথেকে পাবো? আমরা কিন্তু এখান থেকে পাবো। দেখো, একটা বস্তুকে হচ্ছে গিয়ে ডুবাইলে, তরলের মধ্যে হচ্ছে ডুবাইলে, সে যেই পরিমাণ হচ্ছে তরল পদার্থ তার আগের জায়গা থেকে সরায় দিবে, অতটুকুই কি হবে? বস্তুর হচ্ছে গিয়ে নিজের আয়তন। অর্থাৎ বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন বস্তুর নিজের আয়তনের সমান হয়। তাহলে এখানে আমাদের পানি ছিল আগে হচ্ছে কত? 52 সেন্টিমিটার কিউব, পরে পানিটা হয়েছে কত? 62 সেন্টিমিটার কিউব। তার মানে হচ্ছে কতটুকু হচ্ছে পানি সে সরাই দিছে? 62 থেকে 52 বাদ দিলে হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। তাহলে 10 সেন্টিমিটার কিউব পানি সে হচ্ছে সরাই দিছে, অর্থাৎ বস্তুর নিজের আয়তন হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। তাহলে হচ্ছে এখন আমরা ভরও জানি এবং আয়তনও জানি। তো দেখো বস্তুর আয়তন হচ্ছে কত? 10 সেন্টিমিটার কিউব। বাট সেন্টিমিটার কিউবে হচ্ছে আমরা ম্যাথ করি না, আমাদের করতে হবে মিটার কিউবে। তো সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাওয়ার জন্য 10 টু দি পাওয়ার -6 গুণ করে দিতে হবে। 10 এর সাথে যে যা থাকবে তার সাথে 10 টু দি পাওয়ার -6 গুণ করে দেব। তো পেয়ে গেছি হচ্ছে বস্তুর আয়তন, আর ভর ছিল কত? 30 মিলিগ্রাম। তো মিলিগ্রাম থেকে আমাদেরকে কেজিতে কনভার্ট করতে হবে, কারণ আমরা এম এর এককটা হচ্ছে কেজিতে নিব আর ভি এর এককটা মিটার কিউবে নিব। তো বস্তুর ভর ছিল 30 মিলিগ্রাম। মিলিগ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য 10 টু দি পাওয়ার -6 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তা এরপর আমরা এম আর ভি এর কি ভ্যালু বসায় দেওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত? 3 কেজি পার মিটার কিউব। তো সুতরাং আমরা বলতে পারি যে আমাদের বস্তুর ঘনত্ব হচ্ছে 3 কেজি পার মিটার কিউব। এরপরে আমাদেরকে ঘতে কি জিজ্ঞেস করছে? আমাদের কাছে ঘতে হচ্ছে জিজ্ঞেস করছে চিত্রে বস্তুটির এভাবে ভেসে থাকার কারণ গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। তো ভেসে থাকার কারণ আমরা দুইটা ওয়েতে বলতে পারি। একটা হচ্ছে ঘনত্ব দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে বস্তুর ওজন এবং হচ্ছে গিয়ে প্লবতা দিয়ে। বস্তুর ওজন যদি প্লবতার চাইতে বেশি হয় তাহলে বস্তু ডুবে যায়, আর বস্তুর ওজন যদি প্লবতার চাইতে কম হয় তাহলে বস্তু ভেসে থাকে। অন্যদিকে ঘনত্বের ব্যাপারে বস্তুর ঘনত্ব যদি কম হয় এবং তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি বস্তুটা ভেসে থাকে। তো আমরা বস্তুর ঘনত্ব বের করছিলাম কত?
কত 3 কেজি পার মিটার কিউব। তো বস্তুর ঘনত্বটা হচ্ছে কি আমাদের তরলের ঘনত্বের চেয়ে কি কম, সুতরাং হচ্ছে গিয়ে আমরা ডিরেক্ট হচ্ছে বলতে পারি যে বস্তুটা ঘনত্ব কম হওয়ার কারণে হচ্ছে গিয়ে ভেসে থাকবে। তবে আমাদের এখানে হচ্ছে গিয়ে কি বলে ওজন এবং হচ্ছে গিয়ে প্লবতার হচ্ছে গিয়ে যে কনসেপ্টটা ওটা দিচ্ছে করা আছে। তো হচ্ছে দেখো আমরা প্রথমে কি করব, বস্তুর ওজন বের করব এবং প্লবতা বের করব, এরপর হচ্ছে দেখবো যে প্লবতা বেশি না কম। প্লবতা যদি বেশি হয় তাহলে বস্তুটা বেশি থাকবে। তো প্রথমে আমরা কি করব, বস্তুর ওজন বের করব m ইন্টু জি দিয়ে, তাহলে সে আমাদের ওজন কত আসছে 2.94 ইন্টু 10⁻⁴ নিউটন। এরপর হচ্ছে কি করব, প্লবতা বের করব। তো প্লবতার সূত্র কি ভি রো জি, ভি মানে হচ্ছে গিয়ে আয়তন, রো মানে হচ্ছে গিয়ে কি ঘনত্ব, তরলের ঘনত্ব, আর জি মানে হচ্ছে কত 9.8, এটা তো হচ্ছে আমরা জানি। তো ভি এর যে হচ্ছে গিয়ে মানটা সেটা হচ্ছে কত 10⁻⁵। কিভাবে হচ্ছে 10⁻⁵, আমরা যে বস্তুর যে আয়তনটা পাইছি সেটা হচ্ছে কত 10 ইন্টু 10⁻⁶। এটাকে একসাথে যদি হিসাব করি তাহলে সে কিন্তু এখানে হচ্ছে গিয়ে একবার হচ্ছে পাওয়া যায় 10⁻⁵। এইটা আর এটা হচ্ছে গিয়ে সেম কথা। তো হচ্ছে গিয়ে আমরা বস্তুর আয়তন জানি, তো প্লবতার সূত্র কি ভি রো জি, ভি হচ্ছে কি বস্তুর আয়তন, রো হচ্ছে কি যেই তরলে ডুবাবো সেই তরলে হচ্ছে ঘনত্ব, আর যেটা হচ্ছে 9.8। তাহলে ভি এর মান 10 ইন্টু 10⁻⁵ অথবা 10 ইন্টু 10⁻⁶, একই কথা কিন্তু, হ্যাঁ। রো হচ্ছে কি কত 1000 কে এভাবে লেখা যায় 10⁻�3, আর জি এর মান হচ্ছে কত 9.8। তো আমাদের প্লবতা কত আসে 0.098, যেটা হচ্ছে কত 2.94 ইন্টু 10⁻⁴ থেকে কি অনেক বেশি। তো যেহেতু এখানে হচ্ছে গিয়ে ওজনের থেকে আমাদের প্লবতাটা বেশি, মানে ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে বেশি, তাই হচ্ছে গিয়ে আমাদের বস্তুটা ভেসে থাকবে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের যে নমুনা প্রশ্নের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরটা। আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী হচ্ছে গিয়ে পর্বে আমরা অন্যান্য যে সকল সৃজনশীল এবং প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।